আকাশের অন্ধকারকে ছ্যাদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টিবাণে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলো না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলো। তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরে না, কিন্তু সে আজ অত্যন্ত ভয় অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে। আমি তাকে ডাকলাম, সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হা হা করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বললে, টাইগার এমন করছে কেন? সে কি দেখেছে? আমার মনেও ওই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। বলেছি, মস্ত ঘর। আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললাম, দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো। হরিশ বলল, কি কি দেখবো? বললাম, ওই ছায়াটা। কোথায়? আমি আবার বললাম, ওই যে দেয়ালের উপর দুলছে। হরিশ বলল, তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলাম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলাম। বাইরের বনের ভিতর একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইছে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছে ঘেঁষে সরে বসলাম। আমার মুখের ভাব দেখে হরিশ বলল, আবার কি হলো? বললাম, কে আমার কানে কানে কথা কইল। হরিশ বলল, সুরেন, তোমার মাথা বোধ হয় খারাপ হয়ে গেছে। তুমি যেমন ভীতু তা জানতাম না। তার ধিক্কার সুরে মনটাকে আবার শক্ত আর চাঙ্গা করে তোলবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইল না। খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে, যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সব অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। কি অস্বস্তি! ওদের চোখ এড়ায় কেমন করে? বললাম, হরিশ, এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। হরিশ বলল, কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে। তুমি শান্ত হও। এরকম পোড়ো বাড়িতে এলে অকারণেই গা একটু ছমছম করে বটে, কিন্তু ও কিছু না। বললাম, কিন্তু টাইগারও তো অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বোঝেনি। হরিশ বলল, টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছামিছি ভয় পাচ্ছে। সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? তুমি যে মানুষ।